এইটারেই কি ঢাকা শহর কয় ভাইজান? হরে বইন, এইটাই ঢাকা শহর। কত বড় বড় বাড়ি, রাস্তায় কতগুলা গাড়ি। হ, এইটা তো আমগো গ্রামের মতন ছোট জায়গা না, এইটা হইলো বাংলাদেশের রাজধানী। এখানে সবকিছুই অনেক বড় বড় হয়। ভাইজান, আমার না কেন জানি খুব ডর লাগতেছে। দূর পাগলি, আরে ডরের কি আছে? আমরা তো আমগো চাচা চাচির বাসায় থাকুম, আমগো কোনো ডর নাই। ঢাকা শহরের মানুষগুলা কেমন হয় ভাইজান? ভালো হয় রে বইন, তোর কোনো ডর নাই। আমি আছি না তোর ভাই, আমি থাকতে তোরা তো ডর কি এর? হ, আমার লগে আমার ভাইজান আছে, তাই আমার কোনো ডর নাই। আয়শা গো আয়শা, মনের কথাটা তো জানলা না। আরে ভালোবাসি কত তোমারে সেইটাই তো বুঝলা না। ও আয়শা, কি ঠিক করলা? আমাকে মধ্যে কারে তোমার পছন্দ হয়? আর শোনো না, যদি বেশি লজ্জা পাও মোবাইল নাম্বারটা নিয়ে যাও, ফোনে জানাই দিও। ওই হালা হীরা, তুই কিছু কবি না? তোর কিছু নাই? মা তো ঠিক মতো খারাইতেই পারে না, আবার ওর যন্ত্র। কার নাম লেখছে রে? আমার নাম লেখছে না? জানি তো। আরে বেটা জানোয়ার লেখছ? এই আমরা কি জানোয়ার? আরে বেটা, তো হাসি পাইতাছে। এই বানা শালা রে। তো কোন আয়া করুনের কথা। ওই বাবা সালাম কোন লাগবে না বসে হইছে হে ময়না, চাচা চাচিরে সালাম কর। না পাইছি তো বাইতে থাক বাইতে। ওই মানে তোর আইতে কোনো কষ্ট হয় না তো? চাচা কি যে কন, আপনি তো আসার টাকা আগেই পাঠাইয়া দিছেন, কোনো সমস্যা হয় নাই। আরে মায়ের মুখ কেমন হুগাই গেছে, বাসে কিছু খাওয়াস নাই? চাচি খাওয়াইছি, গাড়িতে দুইবার বমি করছে। আগে কোনোদিন বাসে উঠে নাই তো, এই কারণে একটু ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, তোর চাষিতে তখন লাগে রান্না কইরা রাখছে, হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে এলো, চাষি খাওয়ান দিতেছে। মানে তোর মায়ের কাজ কাম ঠিক মতো হয়েছে তো? চাচি, মায়ের সব কাজ কাম ঠিকই হয়েছে, গ্রামের সবাই অনেক সাহায্য করছে, আর আব্বার পাশেই আম্মার কবরটা দিছি। খুব খারাপ লাগে রে বাজান, খুব খারাপ লাগে। তোর মায়ে যে হুট করে চলে যাইব আমি কল্পনাও করতে পারি নাই। আসলে মানুষের হায়াত মুহূর্তে তো গ্যারান্টি কেউ দিতে পারে না। আল্লাহ ডাকাইলে কি যে কখন চলে যাইব। হ, তোর বাপটা মরলো 3 বছর আগে অ্যাক্সিডেন্টে, এখন আবার মাটাও গেল। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমরা তো বাইসে আছি। বাজান, আমরা তোর আপন চাচা চাচি না, এটা সত্য, কিন্তু তোর বাপের লগে আমার যে সম্পর্কটা, আহারে, আমরা ছোট থেকে এক লগে বড় হয়েছি। আরে গ্রামের সবাই তো আমগো দুইজনকে মানিক জোর কইতো, যেখানে যাইতাম এক লগে যাইতাম। আপনি এগুলি কথা কই পোলা পাঞ্জুরের মন খারাপ করে দেন না তো। মানিক বাজান, বাজান তুই কিন্তু আমার উপরে রাগ রাখিস না বাজান। তোর মায়ে যখন মারা গেল না, আমি সংবাদটা পাইছি ঠিকই, কিন্তু এমন গ্যারেজে কাজের চাপ, মেলা লোকের দায়িত্ব, আমি না ঢাকা ছেড়ে নড়তে পারতেছিলাম না বাজান। তুই এটা ভুল বুঝিস না আমার। সিসি চাচা, এগুলা কি কন আপনি? আমাকে এই ভরা বিপদের সময় আপনি আমাকে কাছে ডাইকা নিচ্ছেন, আমি আপনাকে কাছে আজীবন কৃতজ্ঞ চাচা। আরে পাগল পোলা কি কয়? ওই পোলা, আত্মীয়র বিপদে যদি আত্মীয় কামে না আহে, তাহলে আত্মীয় হয়ে লাভ কি? শোন, তখন আর কোনো চিন্তা নাই, আজ থেকে তখন দুইজনের দায় দায়িত্ব সব আমার। এখন হাত মুখ ধুয়ে খাইতে যেত। চাচা, আয়সারে যে দেখতেছি না, নাকি বাড়িত নাই? আয়সা কি আর ছোট্ট মেয়েটা আছে, বড় হয়ে গেছে, কলেজে পড়ে, সকালে যায় দুপুরে আহে, ওই আইলে তখন লগে কথা হইব। এখন যা তো আর দেরি করিস না, মায়েটা কি চেহারা হয়েছে, শুকাই একদম কাঠ হয়ে গেছে। যা, এই তুমি যাও তো, অগ্রে লইয়া খাইতে নিয়ে যাও, যাও। আসলে ভাইজান, এখন থেকে কি আমরা এখানেই থাকো? হরে বইন, এখন থেকে আমরা চাচা চাচির কাছেই থাকুন। আমার না কেন জানি খুব ডর লাগতেছে ভাইজান। তুমি কি সবসময় আমার লগেই থাকবা? আর পাগল ভাইয়া কয়ে কি, এখানে ডর কি? আমরা আমগো চাচা চাচির লগে থাকুন, এরা তো আমগো আত্মীয়, তারা আমগো কত ভালোবাসে। এই যে আমরা গ্রাম থেকে এখানে আসবো, এটা শুই না চাচা চাচি বিরিয়ানি রান্না করে রাখছে না। আমি তো চাচা চাচির কথা কইতেছি না ভাইজান, শুনছি এখানে নাকি ছেলে ধরে থাকে। আরে ছেলে ধরা থাকলে তোর সমস্যা কি? তুই তো আর ছেলে না, তুই এতেছিস মাইয়া। শোন, চাচা চাচি খুব ভালো মানুষ, আর আমাকে এই বিপদের সময় গ্রাম থেকে ঢাকায় না রাখছে, আমাকে কাজ দিতেছে। আমি আর একটু কাজ গুছাই উঠি, তারপর ঠিক তোরে
একটা ভালো স্কুলে পড়াবো। তুই কিন্তু ঠিক মতন মন দিয়া লেখাপড়া করবি। তোরে ঠিক মতন মানুষ করে পারলেই আমি মনে শান্তি পাবো। ঠিক আছে ভাইজান, আমি তো পড়ালেখা করবো, কিন্তু তুমি কি করবা? তোরে মানুষের মতন মানুষ করতে হইলে পড়ালেখা শিখতে হবে। আর এইটা পড়ানোর জন্য আমার যা যা করণ লাগে আমি তাই করবো। আমি তো তোমার ময়না পাখি, আমি কি তোমার কথার কখনো অবাধ্য হইছি কও? তাই তুমি তাই কইবা, আমি তাই করবো। বাবারে বাবা, ভাই বোনে দেখি খুব ভালোবাসা। তাই এই ভালোবাসা থেকে কি আমি একটু ভালোবাসা পাবো নাকি? আরে আয়শা, তুই তো দিই মেলা বড় হয়ে গেছিস। কি যে কও না মানিক ভাই, আমি কি বড় হবো না? এখনো ছোট থাকবো? আমি এখন কলেজে পড়ি। হ, চাচাও তাই কইল। তা ময়না তো দেখি অনেক বড় হয়ে গেছে। ময়নারে যখন দেখছিলাম তখন তো অনেক ছোট ছিল। আমিও এখন আর পিচ্ছি নেই, তোমার মতন বড় হইয়া গেছি। বাহ, মুখে তো দেখি ভালোই কথা ফুটছে। মানিক ভাই, তোমার আর কিছু লাগবো? দিমু আর কিছু? আরে না, পাগল হইছস। আমরা দুই ভাই বোন মিলে এক প্লেট বিরিয়ানি শেষ করতে পারতাছি না, আর কিছু লাগবো না। হ, এর লেগেই তো কই, তোমার চেহারা তো টিং টিং আঁকির লিগা, গায়ে তো মনে হয় একটু শক্তি নাই। এই টিং টিঙা শরীরের শক্তি একদিন ঠিকই টের পাবি, উপর দিয়া দেখতে এরকম মনে হয়। বাহ, ভাইজানের গায়ে দেখি মেলা শক্তি। হ, আমার ভাইজান এক চাপ দিয়ে নারকেল ফাটাইতে পারে। হ, গ্রামের পোলা, তোকে মতন শহরের পোল্ট্রি মুরগি না। হইছে হইছে, তোমার আর শক্তি ধান লাগবো না। তোমরা খাও, আমি তোমাদেরকে বোরহানি দিয়ে দিচ্ছি। বলেন না, আপনার একটা কথা মনে ছিল। কি করবে কো, কাম আছে? না, কইছিলাম কি যে পোলা পানিতে জানলেন গ্রাম থেকে, ওখানে কি করবেন? আসব পুলা প্যান্ডে নিয়ে আবার কি করবো? না মানে কইছিলাম, আমগোর তো ঘর নাই বেশি, আর ওরা যদি এর মধ্যে বেশি দিন থাকে তাইলে। ওইটা চিন্তা করো না, আসার লগে আমার কথা হয়েছে। ভাই নিজে আমারে কইছে আমগো লগে এই ঘরে ঘুমাইবো, আর ভাই বোন দুইটার পাশের ঘরে ঘুমাইবো। মানে তো কাম কাজও করে না, বসে বসে কতদিন। আমি সেই চিন্তা আগেই কইরা রাখছি। শুনো, আমার গ্যারেজে তো বিশ্বস্ত লোকের অভাব, আমার নিজের কেউ নাই, হয়তো নিজেরই লোক। ওরে যদি আমি শিখায় পড়া লইতে পারি, তাহলে একটা বিশ্বস্ত লোক পাইলাম, আমার উপকার ওরও উপকার। ওই কি গ্যারেজে কাম পারবো? আরে একদিনে কি আর পারবো নি? আমি একদিনে পারছি। আমি মহাজনের লগে থাইকা থাইকা ওস্তাদের বাড়ি জারি খাইয়া তারপর না শিখছি। পরে আমি নিজ হাতে শিখাবো। চালু পোলা তো, শিখতে সময় লাগবে না। দেখো তুমি। আর ময়না? আরে ময়নারে নিয়ে তো মানিকের চিন্তা আরো অনেক বড়। সে তারে পড়াশোনা করাইবো, বড় মানুষ বানাইবো। আমগো সমস্যা কই? নিজের কামাই দিয়া এর বইলে পড়াশোনা করাইলে আমার প্রবলেমটা কই? এগুলো আমাকে একটা দায়িত্ব আছে না? কি মানুষ এগো দেখলে আল্লাহ আমাদেরকে দোয়া করবো। সেটা তো বুঝছি। এই জন্য আপনি জনগণের গ্রাম থেকে আনতে চাইলেন, আমি তখন কিছু কই না। কিন্তু আমি ভাবতেছি, ভাবনার সব চিন্তা তো শেষই করে ফেলাইলাম, আবার কি ভাবো? আমার আয়সাও তো বড় হইতাছে, তার উপর মানি। শোনো, তুমি কি কইতে চাইতেছো আমি বুঝতে পারছি। এত ভাইবো না, মানিক অনেক ভালো একটা পোলা, ওরে আমি ভালো করে চিনি। আর এই পৃথিবীতে মানিক ওর বোন ছাড়া আর কোনো মায়ের দিকে তাকায় না। তবুও জুয়ান পোলা তো। অতিরিক্ত কথা বল। এখনো আমি কামে যাইতেছি, পোলা প্যান্ডের দিকে একটু খাতির যত্ন করো। নতুন আইছে, একজনে কোনো সমস্যা না হয়। আমি গেলাম। কিরে বাজান, খুব কঠিন কাম, পারবি না করতে? না চাচা, আপনি এগুলা নিয়ে কোনো চিন্তাই করেন না। এই যে আপনি আমার একবার কাম দেখাই দিছেন, মনে করেন আপনার কাজ শেষ। এখন আর 1 মাসের মধ্যে আমি পুরা গ্যারেজের কাজ আমি একলাই সামলাইতে পারবো। এই তো বাঘের বাচ্চার মতন কথা। পরানটা ঝুলে হয়ে গেল। বাসা, তুই তো জানোস আমার কোনো পোলা সন্তান নাই, একটাই মাইয়া। এখন তোরা আইসস, তুই হইলি আমার পোলা। আমি তোরা কথা দিতাছি, তুই যদি গ্যারেজের কামগুলা মনোযোগ দিয়ে শিখতে পারস, জীবনে পিছে তাকাইতে হইব না। আর তোর দায়িত্ব সম্পূর্ণ আমার। তখন 2 ভাই বোন আমার অধীনে থাকবি, আমার দায়িত্বে চলবি। আমি জানি চাচা, আপনি আমার এই গ্রাম থেকে এখানে ঢাকা শহরে নিয়ে আইছেন,
ওর পড়ালেখার ব্যবস্থা করতেছেন, আমারে কাম হিগাইতেছেন। কাকা, আমি আপনার এই ঋণ কেমনে শোধ করুম? আরে বোকা পোলা, এটা কি কস? কি এর ঋণ? কোন বাজান, মন দিয়া কাম কর। তোর ছোট বোনটারা যদি মানুষের মতো মানুষ করতে পারস, তাইলে আমার শান্তি। আমার মনে হইব আমি সব পাইছি। বাজান হুন, আমার একটু জরুরি কাম আছে, আমি কামটা সাইরা আসি। আর তুই যদি কোনো কামে আটকে যাস, করিম আছে, করিম মোটামুটি গ্যারেজে সব কাম পারে, হ্যাঁ রে কইবি, হ্যাঁ দেখাই দিবি। ঠিক আছে চাচা, আপনি আপনার কামে যান, আমি এই দিকটা দেখতেছি। আচ্ছা বাজান, আমি আইতাছি। হ্যাঁ নে খা। না, আমি খাবো না। খাবি না কেন? মায় তোর লেগে অনেক মজা করে মুরগির সালন আছে, একটু খা। নে। না, আমি খাবো না। আমি ভাইজানের হাতে ছাড়া কারো হাতে ভাত খাবো না। খাবি না কেন? হ্যাঁ, ওই দিন না কইলি তুই অনেক বড় হয়ে গেছস, এখন আবার কইতেছ ভাইজানের হাত ছাড়া খাবি না? বড় হয়ে গেলে নিজের হাত দিয়ে খাওয়া শিখতে হয়। আমি নিজে নিজে খাওয়া শিখি নেই, ছোটবেলা থেকে ভাইজানই আমার খাওয়াইতেছে। আচ্ছা বাবা, বুঝলাম, ভাইজানই তোরে খাওয়া দেয়। এখন তোর ভাইজান বাড়িতে নাই, আমি তোরে খাওয়া দিতেছি, নে আমার হাত দিয়ে খা। না, আমি ভাইজানের ছাড়া খাবো না। আচ্ছা, মুশকিলে ফলাইলি তো, দাঁড়া আমি মানিক ভাইয়ের ফোন দিতাম। আচ্ছা, মানিক ভাই, তুমি তোমার বোনটারে কি বানাইছো কও তো? কেন, কি হয়েছে? হ্যাঁ, তো তোমার হাত ছাড়া কারো হাতেই ভাত খাইবো না। আমি এতক্ষণ ধরে চেষ্টা করতেছি, আমার হাতে ভাতই খাইবো না। মায় ময়নার লেগে মুরগির সালন আছে। ভাইজান, হ ময়না, বোন কি হয়েছে তোর? ভাইজান, আমার মুরগির সালন দরকার নাই। আমি ভর্তা আর ভাত দিয়েই খামো। শুধু তুমি আমার ভাত খাওয়াই দাও। সারা জীবন তো তোমার হাতেই ভাত খাইছি। বোন রে, আমি তো কামে আছি, আর কামই যদি না করতে পারলাম, তোরে পড়ালেখা করামু কেমনে? লক্ষ্মী বোন, খায়ালো। আমি পড়ালেখা করবো না ভাইজান, তুমি আমার খাওয়াই দাও। আমি তোমার ছাড়া ভাত খামো না। ময়না, তুই না আমার ছোট্ট ময়না পাখি, এমন করিস না বোন। তুই না আমারে কথা দিছস, আমি যা যা কমু তুই তাই তাই করবি। তোর না পড়ালেখা শিখতে হইব, আমি রাইতে তোরে খাওয়াই দিব মনে। তুই এখন একটু তোর আয়সা আপার হাতে খায়ালো। রাইতে খাওয়াই দিবা তো? হ, রাইতে তোরে খাওয়াই দিব নে, খোদার কসম। এখন একটু তোর আয়সা আপার হাতে খায়ালো। আচ্ছা, তাহলে আমি এখন আয়শা আপার হাতে ভাত খাইতেছি। আচ্ছা। কি ভালোবাসা ভাই বোনের, বাবা ভাইয়ের হাত ছাড়া খাইবো না, আমার হাতে খায়া দেখ। অনেক মজা করে মাইকে খাওয়াই দিতেছি। আয়শা, 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 এদিকে আয়। হ্যাঁ মা, কি হইছে কও? শোন, তোর মামার শরীরটা ভালো না, আমি একটু রায়েরবাগ যাবো। মামার আবার কি হইছে? আর কোষ না, কালকে রাত থেকে বুকে ব্যথা। এখন যদি ব্যথাটা বাড়ে, আমার তো হাসপাতালে যাওয়া লাগবো। তোর বাপে তো সময় পাবো না, আমারই যাওয়া লাগবো। আচ্ছা, তাহলে তুমি যাই দেখাও। আচ্ছা, রান্না বাড়া সব করে রাখছি, তুই কলেজ থেকে আয়, খায় নিস মা। আমি খায়া নেব, তুমি যাই তাড়াতাড়ি দেখাও। আচ্ছা শোন, সাবধানে থাকিস কইলাম, সব দেখে দেখে রাখিস। হ্যাঁ, তুমি কোনো চিন্তাই করো না, আমি সবকিছু দেখে রাখবো। আমি জানি তো তুই আমার লক্ষ্মী মায়ের, সব দেখে রাখিস। আর শোন, কি হলো? পথ ছাড়েন। আরে আশেপাশে একটু চেয়া দাও না, কেউ নাই, খালি তুমি আর আমি। আজকে কোয়া ফালাও, ভালোবাসো নাকি? নিজের চেহারাটা একবার আয়নায় দেখছেন? ওই দিন আপনারা চিঠি দিলাম, সেটার কথা তো ভুলেই গেছেন। আচ্ছা বেহাই আপনি। শোনো আয়েশা, প্রেম প্রীতিতে একটু না বেশরম হওয়া লাগে, না হলে কিন্তু প্রেম প্রীতি জমে না। অন্য দিয়ে দেখেন, এই জায়গায় সুবিধা হইব না। কেন সুবিধা করতে পারো না কেন? তুমি খেলে আমার বিয়া করতে রাজি হয়ে যাও, তোমার রাজরানী বানায় রাখুন। আপনারা বিয়া করে রাজরানী হওয়ার চেয়ে অন্য কারো বিয়া করে চাকরানি হওয়া ভালো। আয়েশা, তুমি যদি আমার ভালো না বাসো, আমি কিন্তু বাঁচুম না। কবি ভাই, হাত ছাড়েন করে দিলাম। না, আগে কত তুমি ভালোবাসো। হাত ছাড়তে করে দিছি কবি ভাই। না না,
যে চিল্লা গলাটা ফাটায় ফেলাইলাম, তোরে ডাকতাছি হুনস না? মানে তোর হাতে হাতে কি রে? তোর হাতে কি? মোবাইল। এই মোবাইল টিপতেছিল লেগে আমার ডাকে কান দেওয়া যায় নাই না? ওইদিকে তালতলা মোড়ে আমার একটা গাড়ির এক্সেল ভেঙে গেছে, রুস্তম ড্রাইভার ফোন দিছিল। ওইটা ঠিক করে আমার গ্যারেজে নিয়ে আসো। দাও মোবাইল আমার কাছে দাও। চাচা মোবাইল নিয়ে কি করবেন, থাক না আমার কাছে। মোবাইল নিয়ে কি করবো? এইটা আপনার হাতে দিলে আপনি এখান থেকে তালতলা পৌঁছাইতে 2 দিন লাগাইবেন, আর আমার গ্যারেজের 12টা বাজবো। তুই যা রে। কিসের পোলাপা? আমার সময় বড় হয়েছে। চলকে পরিচয় হই। আরে মুখে থাকবো বোন কিন্তু অন্তরে সমুদ্রটা কই গেল? জাকির, ভাত আর ডিমের সামনে। জাকির, এত সুন্দর ডিমের সালু রান্নছস, রুচি তো নাই, খাইতে পারতাছি না। তুই লেখা রাখ। ময়না, ঘরেও তো নাই। এই ময়না, কই গেলি ময়না? ময়না, এই ময়না, কই গেল ময়না? ময়না, হ্যালো মানিক ভাই, মনে তো কোন জায়গায় খুঁজে পেতেছি না। আপনি একটু তাড়াতাড়ি আব্বারে নিয়ে আহেন। ময়না কই? মনে করি মা, আব্বা আমি তো কলেজ থেকে আইসা ময়নারে কোথাও খুঁজে পাইতেছি না, ঘরে বাইরে সব জায়গায় খুঁজছি, ওরা তো খেলতো সেটাও পাইতেছি না। এটা কি কইতাছস? ওইটুকুনি মাইয়া নতুন জায়গা কিছুই তো জানে না, ওই কই যাইবো? আমার তো মাথায় খেলতাছে না। আব্বা আমার কেন জানি ডর করতেছে, তুমি একটু দেখো না। ও দেখবো তো, দেখবো। চাচা, চাচা আমার ময়না কই? আপনি আমার ময়নারে খুঁজে দেন। ময়না! আরে পাগলা, ও কই যায়? তুমি একটু যাই দেখো। দাঁড়া। ময়না, ময়না রে, ও ময়না, ময়না, ময়না রে, বোন তুই কই গেছিস? এ ময়না, চাচা চাচিরে সালাম কর। বাড়িতে থাক। তোর চাষিতে তখন লাগে রান্না কইরা রাখছে, হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে গেল, চাষি খাওয়া আসতেছে।
সারাদিন না খেয়ে রুসুস শরবতটা একটু খা, ভালো লাগবো। চাচি খাইতে ইচ্ছা করতেছে না। না খাইলে চলবো। চাচি যতক্ষণ না ময়নারে খুঁজা না পাইতাছি আমার গলা দিয়া কিছু নামবো না। আপনি যান চাচি, আমার একটু একা থাকতে দেন। বুঝলাম না, আমি পাইতাছিলাম না কেমনি কি হয়ে গেল মাইয়াটার। বাবা একটু খায়া নে। চাচি আপনি যান, আমার একটু একা থাকতে দেন। কেমনি কি হয়ে গেল মাইয়াটার। মানিক ভাই এত চিন্তা করেন না, দেখেন কিছু না কিছু একটা হইব। আমরা সবাই মনের মিলে খুঁজে পাইব। ময়না আমারে কোনোদিন সাইরা থাকে নাই আয়সা। আমি জানি না আমার বোনটা এখন কোথায় আছে, কেমন আছে। এত ভাঙা পড়লে চলবো? উপরে আল্লাহ আছে। চিন্তা করেন না মানিক ভাই, আমার মনে হয় জেনে আছে ভালোই আছে। তোমরা না পুলিশের কাছে গেছিল, হ্যাঁ কি কইলো? পুলিশ কি আমাগো মতন গরিব কথা ভাবে? এলাকার কোন কমিশনারের বাড়িতে চুরি হয়েছে, এরা এইটা নিয়ে ব্যস্ত। আমার ময়নারে খোঁজার তাগো কোনো সময় নাই। এটা কোনো কথা? আইন তো সবার লেগে সমান। এখানে ধনী গরিবের হিসাব কি? আচ্ছা ময়না আমারে খালি না ওই ভাইজান, তুমি আমারে আনতে নিয়ে যাও। আমার খুব ডর করে, আমি ওরে আনতে পারি বাঁচাইতে পারি না আয়সা। কিন্তু আমার বোনের যদি কোনো ক্ষতি হয় আমি ফেরত নিয়ে যাবো। আমার ময়নার কিছু হইলে আমি সব আগুন লাগাই ফেলাবো। মানিক ভাই তুমি একটু শান্ত হও, আমরা সবাই মিলে মনের ঠিকই খুঁজে পাই করবো, তুমি চিন্তা করো না। আমি নিজ হাতে আজকে আমার বইটারে ভাত খাওয়াইতে চাইছিলাম, কিন্তু এই ভাত খাওয়ানোর আগেই আমার ময়না। জি চাচা কি? মানিক ভাই কই যেতেছেন? মানিক ভাই আমি ময়নার কাছে যাবো। ও ময়না বলতে কি হয়েছে? ও ময়না নাই রে বাচ্চা। চাচা আপনার ভুল হইতেছে। চাচা ময়না মরতে পারে না, ও মন তুই ময়না। বাজার বাজার পুলিশ এখন এর আগে আমরা বুঝতে পারবো না রে বাজার। ময়না আমি তো তোমার ময়নাটা খাই। আমি কি তোমার কথা কখনো অবাধ্য হয়েছি কও? আমার মুরগির সালন দরকার নেই, আমি ভর্তা ভাত দিয়েই খাবো, কিন্তু তুমি আমার ভাত খাওয়াই দাও। ভাইজান আমার না কেন জানি খুব ডর লাগতেছে। আমার লাগে আমার ভাইজান আছে, তাই আমার কোনো ডর নেই। কি রে কবির, তোর এই অবস্থাকে তোরে এমনি মারছে কেডায়? আরে বেটা কেডায় মারছে এটা যদি জানতামই তাহলে তো ওই ছিলই। আমি কি দেখছি নাকি? তার উপরে মাল খেয়েছিলাম টাল, আবার মাথার মধ্যে দিছে বস্তা। এই কি অবস্থা, আল্লাহ বাঁচাইছে। মানুষ না বললে তো তোরে বাঁচানো যেত না। আর কইস না দোস্ত, একের কানের গোড়া দেয় না বাইচ্চা গেছি। আল্লাহ জানে কয়দিন ভোগা লাগে। কামটা কি আয়সা করছে? এটা কি কইলি তুই? আয়সার মতো মাইয়া আমার মতো একটা পুলারে কি কাবু করতে পারে রে বেটা? আমারে যে মারছে একটা পাষণ্ড, একটা জানোয়ার। জানোয়ার না হইলে কি মানুষে মানুষ এভাবে মারতে পারে? জায়গা বাইসা আসছ এই তো বেশি। থানায় ডায়েরি টায়েরি করছস? আব্বাই করাইছে। দোস্ত চল না একটু সামনে গিয়া চা বিড়ি খাই। তোমার মামার দম আছে, এত পেদানি খেয়েও তোমার চা বিড়ির নেশা কমে নাই। বেটা নেশা কি আর কমে রে? একটু একটু ধর না। চল যাই। তারাই আমার বোনের মারছিস। কে করছে? আমি জানি তোমার ইচ্ছা থেকে কেউ করছে। কে আমার বোনকে খুন করছিস?
ময়না বাঁচতে চাইছিল, ময়না বাঁচতে পারে নাই। পরে আমি পুরা মারু, জ্যান্ত পুরা মারু, একদম জ্যান্ত। শর্মা সিলাই তো সুখে আইসা কই আল্লাহ কবি মানিক আমাদের পাগলামি করছ কে আমার মেয়ে জানা দে মানিক ও মানিক মানে মানিক তুই আমার কথাটা শোন ঠিক ঠিক আমি তোর বোনটা মারছি আমি মহিলারে খুন করছি তুই আমার মায়ের চাই মা মা তোর কিছু হয় নাই তো তোর গায়ে আগুন দেয় নাই তো ও আল্লাহ আর গায়ে তো কেরোসিন দেয় নাই পানি দিছে কোনো বন্ধ নাই কোনো বন্ধ বুঝছি 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 তোর আমার কথাটা বিশ্বাস করে ফেলাইছস না আরে আমি তো তোরে বাঁচানোর লেগে মিথ্যা কথা কইছি একদম মিথ্যা কথা পোলা ভাই সারাদিন মোবাইল মোবাইল আছে কি জন্য তো এত সুন্দর দিনে সাজানো খুশি তো নাই খেতে পারতাস না তুই লেখা ময়না ময়না এই ময়না চাচা আমার ডাকছিলেন? হ আয়না বল না এখানে বাসায় কেউ নাই তুই কার লগে কথা বলছিস আমার লগে গল্প কর তুই তো অনেক বড় হয়ে গেছিস রে ময়না হ্যাঁ চাচা, আমি তো বড়ই হয়ে গেছি, আমি তো আর আগের মতো ছোট নাই। হ তোর গায়ে রঙ কত সুন্দর হয়েছে তুই না একে তোর বাপের মতো নিছ তোর বাপে খুব সুন্দর আছিল চাচা আমার হাত ছেড়েন, আমার ভালো লাগতেছে না। চাচা না আমি তো আদর করতে পারি না না চাচা আমার হাত ছেড়েন, আমার ভালো লাগতেছে না। এমনি করিস না পরে দিত না চাচা আমার হাত ছেড়েন, আমার ভালো লাগতেছে না। ছাড়েন কইতাছি। মানে তুই আমারে ভুল বুঝিস না যেটা হয়েছিল পুরাটাই একটা অ্যাক্সিডেন্ট তুই আমার বিশ্বাস কর বাজান বিশ্বাস কর আমার বইনা ছিল, আমার একমাত্র বইন, তুই ওরে বাঁচতে দেস নাই।
মানে তুই আমার কথাটা শোন, পুরোটা অ্যাক্সিডেন্ট তুই আমার বিশ্বাস কর বাজার। বিশ্বাস 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 বিশ্বাস। আমার লাইফে তুমি কই যাইতেছো? আমি তোমার সাথে থাকতে পারবো না, আমিও তোমার লগে যাবো। ময়না এই আরে কি চল চল